আমরা তো রুহানি জগতে ছিলাম, আমরা রুহানি জগতে ছিলাম না, আমরা কেন রুহানি জগতের কোনো কথা বলতে পারি না? রুহানি জগতের কোনো কিছু কেন আমাদের মনে নাই? আমাদের রুহগুলোকে আল্লাহ তো নির্দিষ্ট একটা মোকামে রেখেছিল, আলমে আরোহাতে ছিল, যার যার যেখানে মোকাম সেখানে ছিল। তো সেখান থেকে রুহুকে নিয়ে এসে আমাদের শরীরের ভিতরে ঢুকানো হয়েছে। তো রুহুকে এসে আমাদের শরীরের ভিতরে ঢুকানো হয়েছে, তখন তো আমরা জিন্দা হয়েছি। তো আমরা কেন বলতে পারি না যে রুহানি জগতের কথা, যে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, কার রুহুর সাথে লেগেছিলাম, আবার কার সন্নিবেশনে ছিলাম, এগুলো কিছুই বলতে পারি না, কেননা তার চেতনা ছিল না। তার চেতনা ছিল না। চেতনা থাকলে না আমি আমি যদি চেতনা ছাড়া থাকি, তাহলে আমার তো কিছুই মনে থাকবে না। চেতনা ছাড়া মানে সে অজ্ঞান। যার চেতনা নাই সে অজ্ঞান। কিন্তু রুহুর যে আবেশ, রুহুর আবেশে আমরা বেঁচে আছি, রুহুর আবেশে আমরা বেঁচে আছি, কিন্তু সে চেতনাহীন অবস্থায় আছে। যদি চেতনা থাকতো সে বলে দিতে পারতো যে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, পারতো না। আমার যখন চেতনা আছে, আমি যখন সজ্ঞানে আছি, তখন না আমি কিছু মনে রাখতে পারি। কেন মনে রাখতে আমরা এই কারণেই পারছি না যে আমাদের ভিতরে চেতনা নেই।